করতেছেন আপনি? ও সুতা, কিছু না মা। অফিস কি শুরু করছেন আপনি? ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। শুনুন, একজন বয়স্ক লোক হয়ে এগুলো করতেছেন, লজ্জা করে না? বাই মানে আরে কি ক্যারেক্টারলেস লোক একটা, ফালতু। মানে কোথা থেকে আসে এরা? রাস্তার কোনার কার, মানে কি করতেছে না করতেছে নিজেও জানে না, নিজের বয়সের দিকে খেয়াল আছে? এক্সকিউজ মি। হ্যাঁ বলেন, আপনার সমস্যা কি? আপনার আবার কি হয়েছে? অ্যাকচুয়ালি আপু, আপনার সাথে এখন যে অপ্রীতিকর ঘটনাটা ঘটছে আর যে এই কাজটা করছে তিনি আমার বাবা। কি? এই বিচ্ছালা ফাঙ্কার এই ফালতু লোকটা আপনার বাবা? আপনি আবার বড় বড় গলা করে বলতেছেন? আমার না আপনাকে দেখে ঘৃণা লাগতেছে, জাস্ট ঘৃণা লাগতেছে যে এরকম লোক আপনার বাবা। ছি! দেখুন, আমি আপনাকে যেটা বলতে আসছি সেটা প্লিজ একটু শুনবেন তো। আরে আপনার কথা আমি কি শুনবো? যার বাবার চরিত্র এত খারাপ, আপনার চরিত্র কি ভালো? আপনার চরিত্র আরো বেশি খারাপ। এখান থেকে যান না, একটা চড় লাগা দিব। আমি খুব ভালো করেই জানি যে আমার বাবা একটু সমস্যা আছে, ওনার চরিত্রে একটু দোষ আছে। আমি অনেকদিন যাবতই এগুলো ফেস করতেছি, আমি দেখতেছি, কিন্তু একটা ছেলে হয়ে তো আর এগুলো দেখতে ভালো লাগে না, তাই না? প্লিজ আপনি যদি আমাকে একটু কোঅপারেট করেন, আপনি যদি আমাকে একটু হেল্প করেন, তাহলে আমি এই ব্যাপারটা সলভ করতে পারবো। ওনাকে একটা শিক্ষা দেওয়া উচিত, প্লিজ। আমি হেল্প করব? আমি কি হেল্প করব? আচ্ছা ঠিক আছে, চলুন। বাবা, কই যাচ্ছ? না মানে যে ভিতরে যাচ্ছিলাম আর কি। আচ্ছা, তোমাকে পরিচয় করাই দিই। ও হচ্ছে সুমাইয়া, আমার গার্লফ্রেন্ড। সুমাইয়া, বাবা। এই তোমার বাবা? এই লোকটা তোমার বাবা? হ্যাঁ হ্যাঁ, কেন তুমি চেনো নাকি বাবাকে? তোমরা পরিচিত নাকি? হ্যাঁ চিনি তো, তোমার বাবাও আমাকে খুব ভালো করে চিনে। একটু আগে উনি আমাকে অনেক কাছে থেকে দেখছে, আমার বডিটা খুব ভালো করে উনি শেভিং করছে। তোমার বাবা কি করছে জানো? তোমার বাবা আমার পিছনের চেনটা দেখতেছো না, এই চেনটা সুতা দিয়ে টান মারা খুলে ফেলছে। বাবা, ও কি বলতেছে এইসব? ইয়ে মানে আমি তো জানতাম না তোর গার্লফ্রেন্ড। কি? আমার গার্লফ্রেন্ড তুমি জানো না? লজ্জা করলো না তোমার এই কথাটা বলতে? আজকে ও আমার গার্লফ্রেন্ড বলে তোমার লজ্জা লাগতেছে? তুমি যেই কাজগুলো করো এখন তোমার খুব লজ্জা লাগতেছে, তাই না? আজকে ও আমার গার্লফ্রেন্ড, ও কিছুদিন পর আমার ঘরে বউ হয়ে আসবে, তখন তো তোমার চলতে ফিরতে অসুবিধা হবে, তোমার ওর সামনে যাইতে অসুবিধা হবে, তোমার লজ্জা লাগবে। এই জন্য তোমার কাছে খারাপ লাগতেছে, তাই না? লজ্জায় মুখটা লুকাইতেছো। আর যখন অন্য মেয়ের সাথে এগুলা করো তখন কি হয়? ওই মেয়েদের খারাপ লাগে না? তোমার কি বিবেকে একটুও বাধা দেয় না যে এই মেয়েগুলোও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে? তখন তোমার কি খারাপ লাগে না বাবা? এই কাজগুলো তুমি কেন করো? তোমার কি লজ্জা হয় না এগুলো করতে? ছি বাবা, তোমাকে নিজের বাবা বলে পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগতেছে। মানে একটা মানুষ কেন এরকম হবে? আরেকটা কথা, এখানে এতক্ষণ পর্যন্ত যা কিছু হয়েছে না, সবকিছু আবার সাজানো নাটক ছিল। যা কিছু হয়েছে সব আমার প্ল্যান ছিল। এই মেয়েটা আমার কোনো গার্লফ্রেন্ড না, ওকে তো আমি চিনিই না। শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য এই নাটকটা আমার সাজাই দিয়েছে যে তুমি কতটা অন্যায় কাজ করো আর তোমার কাজগুলো কতটা খারাপ। একটা মানুষ এইগুলাতে কতটা কষ্ট পাইতে পারে, এখন বুঝতে পারছো? বাবা আমাকে মাফ করে দে, আমি আর কখনো এমন কাজ করব না। বাস বাবা, আমার কাছে আর তোমার কোনো ক্ষমা চাইতে হবে না। তুমি তো আমার বাবা, আমার তো সাধ্য নাই তোমাকে বলবো যে তুমি বাসা থেকে বের হয়ে যাও, এই সাধ্য তো আমার নাই। কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, তোমাকে যে আমি বুঝাইতে পারছি, তাতেই আলহামদুলিল্লাহ। আর ক্ষমা আমার কাছে কেন চাচ্ছ? অন্যায় কি তুমি আমার সাথে করছো? যার সাথে অন্যায় করছো তার কাছে ক্ষমা চাও। ইয়ে মানে মা আমাকে মাফ করে দাও, আমি এমন ভুল আর কখনো করব না। দেখুন আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, আপনি আমার সাথে যে অন্যায় করেছেন এটা কোনো মাপ বা ক্ষমা কোনোটাই হয় না। আশা করি আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আপনি যদি আপনার ভুলটা বুঝতে পারেন সেটাই আপনার জন্য উচিত শিক্ষা, আর আমি শুধুমাত্র আপনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখানে আসছি। আর ভাইয়া, আমি তাহলে আসি।